ইজাবাজারের কবিরাজটিলা এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের চেন ছিনতাইয়ের সঙ্গে জড়িত দুই কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে এডিনগর থানার পুলিশ। থানার ওসি সুশান্ত দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দীর্ঘদিনের পলাতক দুই আসামিকে আটক করা সম্ভব হয়েছে। পুলিশ জানায়, গত 30 অক্টোবর দুপুর 2:15 দিকে বাধারঘাটের শ্রীনগর পাড়ার বাসিন্দা সঞ্জয় সাহার মা তার দোকানে কাজ করছিলেন। এই সময় এক যুবক আইসক্রিম কেনার কথা বলে দোকানে ঢুকে এবং সুযোগ বুঝে তার গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে তদন্ত শুরু হয়। তদন্তে প্রথমে প্রশান্ত শীল নামের এক ছিনতাইকারীকে শনাক্ত করা হয়। তিনি পলাতক থাকলেও শেষ পর্যন্ত পুলিশের ধারাবাহিক প্রচেষ্টায় গ্রেফতার হন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী বিশ্বনাথ দত্তকেও আটক করা হয়েছে। সাহা নামে একজন লোক, বাজারঘাট শ্রীনগর বাড়ি। উনি আমাদের কাছে কমপ্লেন করেছেন যে গত 30 অক্টোবর উনার মা উনার দোকানে ছিল, একা দোকানদারি করছিল। ওই সময় দুপুর আনুমানিক 2:15 হবে। ওই সময় একটা ছেলে এসে ওনাকে বলছিল যে আইসক্রিম দেওয়ার জন্য। এই পিস থেকে যখন উনি আইসক্রিম নিয়েছিলেন, ওই সময় মিটে ওনার গলা থেকে স্বর্ণের চেনটাকে টান দিয়ে ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে এই ব্যাপারে আমরা কমপ্লেন নিয়ে বিভিন্ন তদন্ত করে আমরা প্রথমে প্রশান্তশীল এলাইস সুটন নামে একজন ছেলেকে আইডেন্টিফাই করি। যদিও সেই পলাতক ছিল অনেকদিন। পরবর্তীতে ওকে আমরা গ্রেফতার করার পরে ওর সহযোগী একজন ছিল বিশ্বনাথ দত্ত। তো দুজনকে গ্রেফতার করি এবং ওদের স্বীকারোক্তি মূলে আমরা ওই ছিনতাই করা স্বর্ণের চেনটি আমরা উদ্ধার করি এবং আজকে আমরা ওদেরকে মাননীয় আদালত প্রেরণ করেছি। তাদেরকে ইচাই বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। ইচাই বাজার বা কবিরাজটিলা এলাকা থেকে। তা দেখছি আমরা আরো তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করবো আমরা। আর উদ্ধার হওয়া স্বর্ণটি মোটামুটি 10.100 গ্রাম। তাদের বাড়ি কবিরাজটিলা, ইচাই বাজার। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।